নামাজ পড়া বা পূজা করা এয়ারপোর্টের মধ্যে সম্ভব নয়। নিরাপত্তা বিধি দেখিয়ে ভারতের কলকাতা বিমানবন্দর সংলগ্ন মসজিদে নামাজ আদায় বন্ধ সমর্থন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ইরানে ব্যাপক বিমান হামলা করল আমেরিকা, জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা। জুনের শেষ দিকে ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে মারা গেছেন ১০,০০০-এর বেশি মানুষ। ইসরায়েলে অবৈধভাবে স্থাপিত বসতি এলাকায় উৎপাদিত পণ্য আমদানিতে নিষেধাজ্ঞার বিষয়ে আলোচনা করছে ইউরোপীয় ইউনিয়ন। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। বাংলাদেশে চলমান ভয়াবহ বন্যা ও পাহাড় ধসে ব্যাপক প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। রোববার শোকবার্তায় তিনি জানিয়েছেন, বাংলাদেশে ভয়াবহ বন্যা ও পাহাড় ধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে তিনি গভীরভাবে ব্যথিত। এ সময় পাকিস্তানের জনগণের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানান তিনি। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করে এই সংকটকালীন সময়ে বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি পাকিস্তানের অবিচল সংহতি প্রকাশ করেন দেশটির প্রধানমন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি এসব আন্তরিকতা তুলে ধরে পোস্ট করেন। তামিলনাড়ু রাজ্যে ঈদুল আজহায় বা অন্য যে কোনো সময় গরু কিংবা বাছুর জবাই করায় মাদ্রাজ হাইকোর্টের নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। সোমবার সর্বোচ্চ এই আদালত জানিয়েছে, হাইকোর্টের নির্দেশে সংশোধন প্রয়োজন। গেল ২৭ মে মাদ্রাজ হাইকোর্টের দ্বিপাক্ষিক বেঞ্চ ১৯৭৬ সালের আগস্ট মাসের একটি সরকারি আদেশ অনুযায়ী তামিলনাড়ু রাজ্যে গোহত্যা নিষিদ্ধ করতে তামিলনাড়ু সরকারকে নির্দেশ দিয়েছিল। অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া থালাপাতি বিজয় নেতৃত্বাধীন তামিলনাড়ুর বর্তমান সরকার হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছিল। বিজয়ের আইনজীবীরা যুক্তি দেখিয়েছেন, বর্তমান আইনে নির্দিষ্ট কিছু স্থানে নির্দিষ্ট শ্রেণীর গরু জবাই করার অনুমতি আছে। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকায় ১৩৬ বছরের পুরনো একটি মসজিদে শনিবার থেকে নামাজ আদায় বন্ধ করে দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। মসজিদটিতে বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে ঢুকতে হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই উদ্যোগের সমর্থন জানিয়েছেন। সম্প্রতি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক বিমান নিরাপত্তা বিধি অনুযায়ী বিমান ওঠানামার পথ থেকে কোনো অবকাঠামোর দূরত্ব ন্যূনতম ২৪০ মিটার থাকবে, কিন্তু মসজিদটি রানওয়ে থেকে ১৬৫ মিটার দূরে। এ কারণে মসজিদ অন্য জায়গায় স্থানান্তর করা প্রয়োজন। এ ব্যাপারে কোনো উচ্ছৃঙ্খলতা না করার আহ্বান জানিয়েছেন ভারতের বৃহত্তম মুসলিম সংগঠন জমিয়ত উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী। আলোচনা করে সমাধান দাবি করেছেন তিনি। রোববার গ্রিনিচ মান সময় রাত ৯টা থেকে ইরানে আবারও বিমান হামলা করেছে আমেরিকা। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক জাহাজ ও অসামরিক নাবিকদের বাধাহীন চলাচল নিশ্চিত করতে এসব হামলা করা হয়েছে। অন্যদিকে ইরান সরকার বলছে, মার্কিন আগ্রাসন শান্তি প্রতিষ্ঠায় সব পদক্ষেপ ব্যর্থ করে দিয়েছে। জবাবে সংযুক্ত আরব আমিরাত ও কাতারে মার্কিন স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করেছে ইরান। জর্ডানের সামরিক বাহিনী দাবি করেছে, তারা ইরানের ৪টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। কুয়েতের সশস্ত্র বাহিনীও সোমবার জানিয়েছে, তারা শত্রুভাবাপন্ন উড়ন্ত লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। কুয়েতে আমেরিকার একটি সারফেস টু সারফেস বা ভূখণ্ড থেকে ভূখণ্ডে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে তীব্র হামলা করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। সোমবার আইআরজিসির প্রধান সামরিক কার্যালয় থেকে প্রকাশিত একটি বিশেষ বিবৃতিতে দাবি করা হয়েছে, তাদের নিখুঁত আক্রমণে ওই মার্কিন ঘাঁটিতে থাকা দুটি অত্যন্ত আধুনিক হাইমার্স ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা বা লঞ্চারে তাৎক্ষণিকভাবে আগুন ধরে যায়। এ সময় সেখানে ক্ষেপণাস্ত্র ভর্তি করে রাখা বড় বড় গুদামগুলো আক্রান্ত হয়েছে। এসব আক্রমণে মার্কিন বাহিনীর যুদ্ধাস্ত্র ও সামরিক রসদ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। ইরানের বন্দর আব্বাসের হাজিয়াবাদ এলাকার আকাশে একটি মার্কিন ড্রোন গুলি করে নামানোর দাবি করেছে দেশটির সেনাবাহিনী। ইরানি সেনাবাহিনী জানিয়েছে, এর কয়েক ঘন্টা আগে মার্কিন বাহিনী ইরানের বুশেহর, খুজেস্তান ও হরমোজগান প্রদেশ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ও অবকাঠামোগত বিমান হামলা করেছে। এসব হামলায় তেহরান ও মাশহাদ শহরের মধ্যকার গুরুত্বপূর্ণ রেল যোগাযোগ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন এই ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে তেহরানের পক্ষে বাহরাইন, কুয়েত এবং কাতারে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে আত্মঘাতী ড্রোন হামলা করেছে।
অন্তর্বর্তী সমঝোতা চুক্তির প্রতিশ্রুতি পালনের জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে ইরান। সোমবার তেহরানের সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইরান কখনোই আগে চুক্তি ভঙ্গ করেনি। সমঝোতার পর ইরান সবসময় সদিচ্ছা ও আন্তরিকতার সঙ্গে প্রতিশ্রুতি পূরণ করেছে। যুদ্ধবন্ধে আমেরিকা প্রতিশ্রুতি রক্ষা না করলে ইরানও সমঝোতা চুক্তি মানবে না। অতীতেও আমেরিকানরাই দায়িত্ব পালন করেনি, তখনও ইরানও প্রতিশ্রুতি পালন করেনি। ভবিষ্যতেও ইরানের এই নীতি বহাল থাকবে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ নিহত প্রত্যেক নাগরিকের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান নীতি। তেহরানে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা করেছে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ সংগ্রহ এবং নথিভুক্ত করা হচ্ছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী ও কূটনৈতিকভাবে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। এ সময় তিনি অভিযোগ করেন, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে ওমানের সঙ্গে যৌথ ব্যবস্থাপনা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তেহরানের। তবে যুক্তরাষ্ট্রের চাপের কারণে ওমানের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে না। ইসরায়েল অবৈধভাবে বসতি স্থাপন করেছে এমন এলাকায় উৎপাদিত পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে আলোচনা করছে ইউরোপীয় ইউনিয়ন। সোমবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউনিয়নের সদস্যভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এ বিষয়ে আলোচনা করেছেন। বৈঠকের শুরুতে ইইউ এর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কাজা ক্যালাস বলেছেন, পশ্চিম তীরের পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতিগুলোর উপর ইতিমধ্যে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও স্পেন সহ বেশ কয়েকটি দেশ বাণিজ্যের নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইউরোপীয় ইউনিয়ন যাতে সম্মিলিত পদক্ষেপ নেয় সে বিষয়ে সদস্য রাষ্ট্রগুলো চাপ দিচ্ছে। এই চাপের মুখে গত সপ্তাহে ইইউ এর নির্বাহী বিভাগ অবৈধ বসতিগুলোর সঙ্গে বাণিজ্য সীমিত কিংবা বন্ধ করতে কয়েকটি প্রস্তাব তুলে ধরে। এসব প্রস্তাব পাশ হলে ইসরায়েলি বসতি স্থাপিত এলাকায় উৎপাদিত পণ্য নিষেধাজ্ঞা আরোপ হবে। গত জুনের শেষ দিকে ইউরোপের টানা ৮ দিনের তাপপ্রবাহে 10,000-এর বেশি মানুষ মারা গেছেন। ইউরোপ ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা ইউরোমোমো রোববার জানিয়েছে, 20 থেকে 28 জুন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের 27টি সদস্য দেশে তাপপ্রবাহে এসব মৃত্যু ঘটে। নিহতদের প্রায় 9,000 জনের বয়স 65 বছর কিংবা তারও বেশি। সংস্থাটির কর্মকর্তা চিকিৎসক লাসে ভেস্টারগার্ড রয়টার্সকে জানিয়েছেন, বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে প্রচণ্ড গরমে, হিট স্ট্রোক এবং তাপজনিত হৃদযন্ত্র ও শ্বাসতন্ত্রের জটিলতায়। ফ্রান্স ও বেলজিয়ামে প্রাণহানির সংখ্যা তুলনামূলক বেশি। সরকারি তথ্যে জানা গেছে, তাপপ্রবাহের কারণে ইইউভুক্ত কয়েকটি দেশে প্রতি সপ্তাহে গড়ে প্রায় 500 জন মারা যাচ্ছেন। 2026 সালে ইউরোপীয় ইউনিয়ন ও শেনজেন অঞ্চলের বাইরের 62টি দেশের নাগরিকদের জন্য স্বল্পমেয়াদী ভিসামুক্ত প্রবেশের সুবিধা বহাল রেখেছে জার্মানি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত সবশেষ তালিকায় জানা গেছে, এসব দেশের নাগরিকরা পর্যটন, ব্যবসা কিংবা অন্যান্য স্বল্পমেয়াদী কাজে সর্বোচ্চ 90 দিন পর্যন্ত ভিসা ছাড়াই জার্মানিতে প্রবেশ করতে পারবেন। তবে এই 62টি ভিসামুক্ত দেশের তালিকায় বাংলাদেশের নাম নেই। বাংলাদেশের নাগরিকদের জার্মানিতে ভ্রমণের জন্য আগের মতো প্রযোজ্য ভিসা নিতে হবে। জার্মান পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তালিকাভুক্ত 62টি দেশের নাগরিকরা 180 দিনের মধ্যে সর্বোচ্চ 90 দিন পর্যন্ত জার্মানিতে থাকতে পারবেন। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের চাতুচাক এলাকায় একবারে আগুন লেগে 27 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 60 জনের বেশি। নিখোঁজ আছেন কয়েকজন। নিহতদের মধ্যে 9 জন পুরুষ ও 18 জন নারী। সোমবার রাতে এই দুর্ঘটনা ঘটে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন সার্নভিরাকুল জানিয়েছেন, অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের সুইচ থেকে আগুনের শুরু হয়েছে, পরে ছড়িয়ে পড়ে। প্রায় আধ ঘন্টার চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।